শাকিব খান নয়, সময়টা এখন রাসেল মিয়ার। আপনারা কি খেয়াল করে দেখেছেন শাকিব খানের সিনেমা এখন ঈদ ছাড়া মুক্তি পায় না বললেই চলে, অথচ রাসেল মিয়ার মতো একজন অখ্যাত অভিনেতা, অখ্যাত একজন চলচ্চিত্রের নায়ক হঠাৎ করে তার গোয়ার নামক একটি সিনেমা রিলিজ করে চারিদিকে হইচই ফেলে দিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে যেভাবে রাসেল মিয়া ভিজিট করতেছেন, এমনকি এই সিনেমার প্রচারণায় রাসেল মিয়া যেভাবে নিজেকে ঢেলে দিয়েছেন, এটা এই মুহূর্তে আমাদের চলচ্চিত্রের একটা বিরল ঘটনা। চিন্তা করে দেখেন, শাকিব খান ঈদের বাজারে সিনেমা নিয়ে আসেন, ঈদ উপলক্ষে যে সিনেমাগুলো মুক্তি পায় সেগুলো প্রত্যেকটি ব্যাপক আলোচনায় থাকে, কিন্তু ঈদ ছাড়া কোনো একজন নায়ক সিনেমা রিলিজ করবেন, সিনেমা নিয়ে আসবেন, আর সেটা নিয়ে চারিদিকে হইচই হবে, ব্যাপক আলোচনা হবে। এটাকে আপনারা রিসেন্ট টাইমে কখনো ভেবেছেন? আপনারা যদিও বা কেউ ভাবতে পারেন, বাট আমি এটা ভাবি নাই। সত্যি রাসেল মিয়া আমাদেরকে চমকে দিয়েছে, চমক দেখিয়েছে। তিনি যেভাবে প্রচারণা করেছেন নিজে থেকে, যারা পথচারী আছেন, পথশিশু আছেন, অথবা যারা হতদরিদ্র আছেন, তাদেরকে খাওয়ানো থেকে শুরু করে এখনও পর্যন্ত সিনেমা হলে দর্শক টানার জন্য তিনি যা যা করে যাচ্ছেন, তা সত্যি আমাদের চলচ্চিত্রের যারা হর্তাকর্তা আছেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ঘটনা। শাকিব খান যদি হয় ঈদের বাজারে সবচেয়ে বড় স্টার, মেগা স্টার, তাহলে ঈদ ছাড়া নতুন দিনের স্টার হতে যাচ্ছেন রাসেল মিয়া। রাসেল ভাইকে বলবো, আপনি থেমে যাবেন না। আপনার যে ধারাবাহিকতা দেখতে পাচ্ছি, আপনার যে স্টার্টিংটা দেখলাম, আপনার সিনেমা দিয়ে আপনি যেভাবে আলোচনা ক্রিয়েট করেছেন, তা সত্যি বর্তমানে এক কথায় রেয়ার একটা ঘটনা। সিনেপ্লেক্স পাননি, কিন্তু নর্মাল যে সিঙ্গেল যে হলগুলো আছে তথা সিনেমা হলগুলো আছে, এগুলোতে আপনি যেভাবে ঢাকা শহরের বেশ কয়েকটা হলে আলোচনায় নিয়ে এসেছেন, এইটাই তো ভাই আসলে অনেক বড় একটা ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার মনে হচ্ছে আমার কাছে। দারুণ দারুণ, রাসেল মিয়া এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইল। তবে সিনেমার কোয়ালিটিটির আরেকটু কিভাবে ভালো করা যায় এদিকে মনোযোগ দিবেন, কারণ কোয়ালিটি ছাড়া আপনি শাকিব খানও হতে পারবেন না, আপনি মান্না ভাইও হতে পারবেন না, কোয়ালিটি ছাড়া সত্যি কথা বলতে হিরো আলমকেও বিট করতে পারবেন না। আপনাকে যদি সবাইকে সমান তালে কম্পিটিশন দিতে হয়, তাহলে ভালো কোয়ালিটির সিনেমা করতে হবে। আপনি প্রায় আপনার ইন্টারভিউতে জোর গলায় বলেন আপনার সিনেমার গল্পের জোর ভালো। ভাই, গল্পের জোর দিয়ে তো সিনেমা চলে না, সিনেমা চলে সামগ্রিক নির্মাণের উপরে ভিত্তি করে। প্রত্যেকটা সিনেমাতেই গল্প থাকে, কোনো সিনেমায় গল্প ছাড়া হয় না। এখন সেই সিনেমাটাকে পরিচালক সাহেব কীভাবে চমৎকারভাবে উপস্থাপন করবেন, কোয়ালিটিতে উপস্থাপন করবেন, সেটা পরিচালকের মেধা এবং সিনেমার বাজেটের উপরে নির্ভর করে। সো মেধা খাটান, ভালো বাজেট দিয়ে ভালো সিনেমা বানান, আশা করি আপনি একসময় ভালো পজিশনে আসবেন। এবং আপনার গোয়ার যেভাবে ঈদ ছাড়াও ভালো আলোচনার জন্ম দিয়েছে, এটা সত্যিই অবিশ্বাস্য ঘটনা ছিল, অসাধারণ ব্যাপার ছিল। আশা করি ভবিষ্যতেও আপনি আপনার এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন। সো ভিউয়ার্স, অনেকেই বলতেছে শাকিব খান যদি হয় ঈদের সিনেমার সুপারস্টার, তাহলে রাসেল মিয়া হচ্ছেন ঈদ ছাড়া সুপারস্টার। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।